আমরা মুসলমান, যেহেতু নামাজ একমাত্র মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজ থেকে রাসূলের উম্মত হইয়া যদি দাবি করতে হয়, আল্লাহর গোলাম হিসেবে যদি স্বীকৃতি পাইতে হয়, নামাজের দরকার আছে কি না? তাহলে নামাজ মুসলমান যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, নামাজের দরকার আছে কি না? নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল করলে আমরা আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো? নবী বললেন, আমি একটা আমল দিব, আমলটা যদি তোমরা করতে পারো, আমি নবী কথা দিলাম, ওয়াদা করলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী বলা পর সাহাবীরা বললেন, হুজুর কি সেই আমল? নবীজি বললেন, আজ থেকে শুনে নাও, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী বলেন ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এই ওয়াজটা শুনলেন নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী এই ওয়াজ শুনে বাড়ি গেলেন, বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনি রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করতে গেলেন, এত দেরি হলো কেন? বলে, বিবি রে, আজকে আমার নবী একটা ওয়াজ করছে। আমার বাজানেরা শুনে না, আজকে এই খাল্লাবাসী যারা আজকে বসেছেন, যাদের বিবি আসে নাই, বাড়ি যে ওয়াজ করবেন, বিবির কাছে বলবেন রুহুল আমিন সাহেব ওয়াজ করছে, অমুক বক্তা ওয়াজ করছে, অমুক বক্তা ওয়াজ করছে, কাজে লাগবে। কারণ বিবিদেরকেও দরকার দ্বীনের বুঝ দেওয়ার। আজকে মুসলমানদের কান্ডা লাগা শুনাল। আল্লাহর নবীজি বললেন, বলা পর আল্লাহর নবীর সাহাবী আবাজান আব্দুল্লাহ আনসারী বাড়ি যা বললেন, বিবি রে, আজকে আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে বলে, স্বামী, আপনার কাছে বালা খানা চাই না, খাবার চাই না, ধন সম্পদ কিচ্ছু চাই না। আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনি আমাকে একটু সুযোগ দিবেন গো স্বামী, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। আপনি আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যাবেন, ওই কঠিন দিনে আমিও যেন নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি। স্বামী রে, আপনার কাছে টাকা চাই না, বাড়ি চাই না। আমাদের বিবিগুলো চায় রং বিরঙের পোশাক, আমাদের বিবিগুলো চায় স্বর্ণ অলংকার, আমাদের বিবি চায় বাড়ি ঘর দরজা। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের বিবিরা চাইতেন আমল। এমন একটা আমল দিয়ে দেন গো স্বামী, যে আমলটা করলে আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, বিবি যখন বললেন, বিবিরা মুসলমান শুনে নাও, নবী যে সালাম ফেরায়, একদিন না দুদিন নয়, কয়েকটা দিন নবী তার সাহাবীকে দেখতে পাইলেন না। নবী বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী কই, আমার আনসারী কই? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার প্রেমে পড়ছে, নিশ্চিত দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে। নবী বললেন, আমি খবর নাও, আমি নিজে খবর নিব। নবীজি চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, সালাম দেয় বাড়িতে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ঘরের মধ্যে কো আসুনি, ঘরের মধ্যে কো আসুনি। ভিতর থেকে সালামের উত্তর আসলেন না, 3 বার সালাম দিলেন নবীজি। কয়বার? এরে মুসলমান, তুমি যে বাড়িতে যাবা, কোন মুসলমানের বাড়িতে গেলে আগে সালাম। যতক্ষণ পর্যন্ত সালামের জবাব না পাবা, ওই বাড়ির ভিতর প্রবেশের হুকুম তোমার হয় নাই। ওই বাড়ির ভিতরে প্রবেশ করতে আপনি পারবেন না। সুতরাং আমাদের এখন সালাম নাই, কালাম নাই, বাড়ির ভিতরে ঢুকে যায়, ঢুকার ইখতিয়ার তোমাকে কে দিল? কেউ তো তোমাকে ঢুকার পারমিশন দেয় নাই। সালামের উত্তর যদি পাও, মনে করবা তুমি ঢুকার অনুমতি পাইছো,
যদি সালামের উত্তর না পাও সারাদিন তুমি দাঁড়ায় থাকো, না হলে ফিরে আসো। এটা হলো ইসলামের বিধান। কিন্তু আমাদের মুসলমান জাতি এত নিকৃষ্ট কেন হয়ে গেল রে মুসলমান? একটা বাড়িতে পর্দা নাই, একটা বাড়িতে ইসলামের কোনো বিধান মানা নাই। নামে নামে মুসলমান, নামে নামে মুসলমান। এই মুসলমান হইয়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তিনবার সালাম দিলেন। কয়বার? তিনবার সালাম দিছে গো। নবীজি সালামের উত্তর পাইলেন না। রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী আমার নবী ফিরে আসলেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনসারী আমি তিনবার সালাম তোমাকে দিলাম, তুমি তিনটা সালামের উত্তরই আমাকে দিলাম। তার মানে আমার বুঝতে বাকি নাই, তুমি আমার সালাম কানে শুনেছিলা, উত্তর দেও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের উত্তর দিই না এটার জবাব আমি আপনাকে দিতে পারবো না। আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি কেন উত্তর দিই নাই আপনাকে বোঝাইতে পারতাম। নবী বলে, চলো। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। আনসারী বাড়িতে যাইয়া যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখে, দরজা খোলার পর ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বলেন, আনসারী রে, ঘরের মধ্যে এত বড় গর্ত কেন গো? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন আমার পণ্যের মধ্যে কোনো কাপড় ছিল না নবী গো, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আল্লাহর নবী বলে, আনসারী কিসের জন্য, কি কারণে তুমি সালামের উত্তর দিলা না? বলো, হুজুর আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবেন আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। নবী গো, আমি বাড়ি যাই আমার বিবির কাছে ওয়াজটা করি। আমার বিবি ডাকতে বলে, স্বামী রে, জীবনে টাকা চাই না, বাড়ি চাই না, কিচ্ছু চাই না, আপনার কাছে একটা মাত্র দাবি করে যায়, আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, সেই দোয়াটা আপনার কাছে চাই, আর সেই সুযোগটা চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে একমাত্র একখানা কাপড়, যখন আজান পড়ে যায়, মসজিদে আজান পড়ে যায়, আমি ওই কাপড়টা পরে আপনার পিছে নামাজের জন্য চলে যায়। আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকে। সালাম ফিরায় আমি এক দড়ি বাড়িতে আসি, বাড়ি আসি এই গর্তের মধ্যে ঢুকে যায়, ঢুকিয়া কাপড়টা খুলে দিয়ে আমার বিবি পণ্য দিয়া আমার বিবি পরিধান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড় পরিধান করে নামাজে দাঁড়া যায়। আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী তুমি একটা কাপড়ে স্বামী স্ত্রী মিলিয়া দুজন নামাজ আদায় করো। আমি নবী আদা করলাম, আমি নবী কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি তোমাদের স্বামী স্ত্রী তোমাদের দুজনকেই সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ আনসারী এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করছে গো। আমি আপনাদের কাছে জানতে চাই, এই খাল্লা গ্রামে এমন কোন গরিব মানুষ নাই যিনি ফকির, তারও 10-20টা কাপড় আছে কি আসে না? যিনি কিষান দিয়ে খায়
উনার বাড়িতে গেলেও 2-4টা পোশাক পাওয়া যাবে, যেটা বলে ঠিক কি না? তাহলে আপনি কি দোহাই দিয়ে নামাজ ছাড়তে পারবেন? ছাড়া সম্ভব নয়। এ মুসলমান, নবীর সাহাবী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে, আপনাকে আমার আল্লাহ সেই রকম অবস্থা করে নাই। বাড়ির মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন, পোশাকের মালিক হয়েছেন রে মুসলমান, কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই। আল্লাহ বলে এদের জন্য আমি রেখে দিলাম দাতুলিল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছিলাম রাতের শুরু নামাজ, দিনের শুরু নামাজ, মনে আসেনি? এ মুসলমান, রাতের শুরু নামাজ, রাতের শুরু হলো মাগরিবের নামাজ, মনে আছে? 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার মাওলার গোলাম হয়ে গেলা। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। গভীর মনোযোগ। আর এই পথে আসার জন্য যুগে যুগে নবীজিকে পাঠাইলেন আল্লাহ। বলেন আল্লাহ নবী বলেন, কি বলেন শুনে নেন। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম ওয়া মামায়াতি খায়রুন লাকুম। নবী বলেন উম্মতিরা রে শুনে নাও। আজকে কথাগুলো বুঝাইতে যায় অনেক কথা চলে আসবে। দাদু ভাইয়েরা, প্রাসঙ্গিক বাদনরে আনুষঙ্গিক ভাবে অনেক আলোচনা চলে আসে। একটা কথা বলতে গেলে আর একটা কথা জোড়ায় চলে আসে। মূল আলোচনার মধ্যে আমাদের থাকা লাগবে। নবীজি কি বলে শুনে নেন। নবীজি বলতেছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকারক। এ আলেম ওলামা, নবী যারা চেনো না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, ইসলামী মানে এহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আগুন, পানি, মাটি, বাতাস। আজকে বোঝার জন্য প্রতিটা মানুষের মধ্যে 4টা রং আছে। 1 নাম্বার আগুন, পানি, মাটি, বাতাস। মারহাবা বলেন না? প্রতিটা মানুষের মধ্যে 4টা রং আছে। কয়টা রং? জোরে বলেন কয়টা রং? 4টা রং দিয়ে আগুন দিয়েছে দেহের মধ্যে, পানি দিয়েছে দেহের মধ্যে, বাতাস দিয়েছে দেহের মধ্যে, মাটি দিয়েছে দেহের মধ্যে। নবী কি বলে এখন আমার বাজানেরা শুনে নেন। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। এখন এই যুগে আমাদের অনেক আলেম ওলামা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এ মুসলমান, শরীয়তের দিক তাকাইবেন নবী, নামাজের দিকে তাকাইবেন নবী, সংসারের দিকে তাকাইবেন নবী। ও মুসলমান, যেদিকে যাবেন সেদিকেই নবী। নবী কি জোরে বলেন ঠিক কিনা? কোথায় বাদ দিবেন আমার নবীরে? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আবার নবী বলেন মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক কারণ আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে, আজকে যেমন খাল্লাবাসী জান্নাতের বাগান সাজাইলো, আমার আল্লাহর দরবারে আমার নবী কেন্দে কেন্দে বলে আমার আল্লাহ কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের তরফ থেকে আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আমার আল্লাহ অমুক গ্রামে স্বপন মাস্টার সে অন্যায় করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যানের মেম্বার যাইয়া। এই খাল্লা গ্রামের চেয়ারম্যান সাহেব বলতে পারবে এর মধ্যে কত সন্ত্রাসীর জন্য মাফ চাওয়া লাগছে। এই গ্রামের নালিশ ওই গ্রামে যা মাফ চাওয়া লাগছে, গোপনে যায় বলা লাগছে এই গ্রামের মাতবার যাইয়াছে, মাতবার যে মাফ চাইছে। বাবা এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না?